চাকরি প্রার্থীদের ভাগ্য নির্ধারণ ৩ সপ্তাহে। কি বিষয়? না, প্রশ্নভুল মামলায় হাইকোর্টের নির্দেশে নতুন মোড়। চাকরি প্রার্থীদের যে ভাগ্য সেটা আগামী ৩ সপ্তাহের মধ্যে কিন্তু নির্ধারণ হতে চলেছে। প্রশ্নভুল মামলার গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে আমরা নেব। প্রাথমিক টেট 2022-এর যে প্রশ্নভুল মামলার সেটা কিন্তু এবার শেষের দিকে যাবে বলেই জানা যাচ্ছে। তার কারণ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এই মামলার নিষ্পত্তির জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন, যা চাকরি প্রার্থীদের জন্য একটি নতুন আশার আলো নিয়ে কিন্তু এসছে। এই মামলার নতুন বিশেষজ্ঞ কমিটি গঠন এবং তাদের রিপোর্টের উপরে ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়েছিল যে প্রশ্নগুলো নিয়ে মতপার্থক্য রয়েছে সেগুলো নিষ্পত্তির জন্য তৃতীয় কোনো বিশেষজ্ঞ সাহায্য নেওয়া হোক। মামলাকারীদের আইনজীবীরা এর বিরোধিতা করেছিলেন এবং বলেছিলেন যে নতুন করে বিশেষজ্ঞ নিয়োগের কোনো প্রয়োজন নেই। কিন্তু বিচারপতি সৌমেন সেন পর্ষদের আবেদনে শেষমেশ মঞ্জুর করেন এবং নতুন করে বিশেষজ্ঞ নিয়োগের অনুমতি দেন এবং এর জন্য একটি নির্দিষ্ট সময়সীমাও তিনি বেঁধে দিয়েছেন। বিচারপতি প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়কে বিশেষজ্ঞ সংস্থা হিসাবে অন্তর্ভুক্ত করেন। এই দুটি বিশ্ববিদ্যালয়কে অঙ্ক, পেডাগোগি এবং ইংরেজি পেডাগোগির প্রশ্নগুলোতে সত্যিই কোনো ভুল ছিল কিনা তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়। তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদেরকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথমে নিজেদের বিশেষজ্ঞদের বাদ দেওয়া নিয়ে আপত্তি জানায় যে না, তা আমাদের যে বিশেষজ্ঞরা ছিলেন তারাই থাকবেন, কিন্তু বিচারপতি প্রথমে সেই আপত্তি খারিজ করে দিলেও পরে নিজের আদেশ পরিবর্তন করে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিশেষজ্ঞদের কমিটিতে অন্তর্ভুক্ত করেন। মামলাকারীরা এর তীব্র বিরোধিতা করে বলেন যে পর্ষদের বিশেষজ্ঞরা থাকলে নিরপেক্ষ বিচার হবে না। এই আপত্তির কারণে বিচারপতি কলকাতা বিশ্ববিদ্যালয়কে বাদ দিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। তাহলে ঘটনাটা কি হলো বুঝতেই পারছেন। তো শেষ পর্যন্ত যে বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে তাতে থাকছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই তিনটে জায়গা নিয়ে কিন্তু প্যানেল থাকছে, বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হচ্ছে। বিচারপতি সৌমেন সেন নির্দেশ দিয়েছেন যে এই কমিটিকে 15 দিনের মধ্যে তাদের বৈঠক শেষ করতে হবে এবং তারপরে তাদের রিপোর্ট জমা দিতে হবে। 3 সপ্তাহের মধ্যে তারা রিপোর্ট জমা দেবে। তাহলে 15 দিন অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে তারা কীভাবে কী করবে সেটা ঠিক করবে এবং 3 সপ্তাহের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে। এই সংক্ষিপ্ত সময়সীমা থেকে অনুমান করা হচ্ছে যে 2022 সালের যে প্রাথমিকের যে টেট প্রশ্ন ভুল তার মামলার যে নিষ্পত্তি সেটা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। এর ফলে চাকরি প্রার্থীরা দ্রুতই এর ফল জানতে পারবেন। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা তো তাকিয়ে আছি যে আগামী 15 দিনের মধ্যে এই বৈঠক শেষ করে 3 সপ্তাহ অর্থাৎ 21 দিনের মধ্যে প্রশ্নভুল মামলার নিষ্পত্তি হচ্ছে কিনা সেদিকে নজর রাখছি। আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।